তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমরা তৈরি করব কাঠি কাবাব। এখানে 200 গ্রাম মুরগির মাংস আছে, বুকের মাংস, পেঁয়াজ, ক্যাপসিকাম, হাফ ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আর এগুলো হচ্ছে কাঠি, এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তেল, গোলমরিচ, নুন। এটা ম্যারিনেট করে নিই। প্রথমে নুনটা দিয়ে দেবো, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, গোলমরিচটাও দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে মাখিয়ে দেবেন, এগুলো তো একটু মশলা লেগে যাবে। ম্যারিনেট করে 20 মিনিট মতো রেখে দেবো। ব্যাটার তৈরি করে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে। কেউ যদি চান তাহলে শুধুও ভাজতে পারেন, ব্যাটারটা না দিয়ে। কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর একটা ডিম। নুন দিয়ে দেবো আর একটু গোলমরিচ। কেউ চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমার বাচ্চা খাবে তো ওই জন্য চিলি ফ্লেক্স দেবো। এটা তৈরি হয়ে গেছে, আমরা তেলটা গরম করতে দেবো। কেউ চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। ক্যাপসিকাম, পেঁয়াজ, মাংস। চলুন এইভাবে সবগুলো গেঁথে নিই। মা গেঁথে নিয়েছে, আপনারা যেমন ইচ্ছা সাজিয়ে গেঁথে নেবেন। তেলটাও গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। একটা লাগিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ব্যাটা ছাড়াও ভাজতে পারেন। তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। হাতে করে ভালো হবে, তাই হাতে করে দিয়ে দিচ্ছি। ভাজা হচ্ছে, বাকি দুটো এরমভাবে করে নিই, দিয়ে দিচ্ছি। একবার করে উল্টে দিয়েছি, এই কাঠিগুলো ধরে উল্টে দেবেন, নাহলে খুন্তি করে উল্টাবে। ভাজা হচ্ছে আস্তে আস্তে। আমাদের কাঠি কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিই। কাঠি কাবাবগুলো হয়ে গেছে, 4টে হয়েছে। এগুলো বাচ্চাদের খেতে বেশি ভালো লাগে। সস দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগছে না লাগছে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।